তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আরেকটি গাছ সম্বন্ধে বলবো এবং এই গাছটির নাম হইলো পেঁপে গাছ। একটা ফল বা সবজি দুইটাই বলতে পারেন। পেঁপে ফল হিসেবেও খাওয়া যায়, সবজি হিসেবে খাওয়া যায়। তো এখন যে গাছটির বিষয়ে বলবো সেইটা হলো একটি মারা যাওয়া গাছ। প্রায় এটা আমি কি স্প্রে করি নাই আর কি, এই জন্য মারা গেছে, এই জন্য এটা কেটে গেছি দিয়ে আবার হচ্ছে। এবং এইটা হলো একটা স্প্রে করা গাছ, মানে আবার হয়েছে তারপরে স্প্রে করছি আর কি। তো এখন দেখবেন একটা স্প্রে করা গাছ, ছোটো একটি গাছ, অতটা বড়ও না, ছোটো একটি গাছ স্প্রে করলে কেমন দেখা যায়, আর কার্ডে দাম মরা প্রায় গাছ, ছোটো গাছ কেমন দেখা যায় সেটা দেখাবো এখন। আর পেঁপে এমন একটি ফল বা সবজি, যেটা বলেন ফল হিসেবেও খাওয়া যায়, কাঁচা হিসেবেও খাওয়া যায়, পাকা পেঁপেও কাঁচা খাওয়া যায়, কাঁচা পেঁপেও কাঁচা মানে কি বিনা রান্না করে খাওয়া যায়, এবং এটি রান্নাও করে খাওয়া যায়। মানে পেঁপে আবার ভাজি করা যায়, তারপর হলো তরকারি করা যায়, ডালের সাথে খাওয়া যায়। তো পেঁপের কোনো ইয়ে নেই, পেঁপে সব কিছুই খাওয়া যায়, ফলেও খাওয়া যায়। এবং তো আসেন দেখে নিই এই গাছটি। তো এই হচ্ছে আমার পেঁপের গাছ। তো আমি নিচ থেকে দেখাতে পারতেছি না, কারণ ওইদিকে আমাদের রুম রয়েছে, রুমের এইদিকে একটু সিম গাছ রয়েছে, এতে দেখেন আলুর গাছ উঠেছে। তো আমি আর কি বলবো, এই পেঁপের গাছটি আমরা এমন ভিতরে পড়েছে যে আমরা ওখানে যেতে পারি না, কিন্তু এর পেঁপে খেয়েছি। পেঁপেগুলি দেখাচ্ছেন, এই দেখেন এর পেঁপেগুলি অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এর বীজ হয় আপনার, বীজ তো অল্প কিন্তু পেঁপে বেশি। কিন্তু এই গাছটি আমার বয়স হচ্ছে 3 থেকে 4 মাস, না 4 বছর। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে যেতে পারবো না, ওই জন্য আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এই যে কোকড়া বেকড়া পাতাটা দেখতেছেন না আপনারা, এই যে কোকড়া বেকড়া পাতাটা, এটা হয়েছে কারণ এতে আমি যত্ন নেইনি, কারণ এটা তো কোনায় ছিল, আমি তো দেখিনি এই গাছটি। তো এই গাছটি যত্ন নেওয়ার পর কিছুটা ভালো হচ্ছে, এখন ফল পাচ্ছি। তো এই গাছটি আবার কি মাত্রা হয়েছিল, আমি এই গাছটি আগাল কেটে দিয়েছিলাম, ঠিক আছে। আগাল কেটে দেওয়ার পর এখন দেখছি এটি অনেক ফল দিচ্ছে, অনেক মানে অনেক। এর গোড় পর্যন্ত পাতাগুলো ঢাকা দেখে আমি দেখাতে পারতেছি না, তো তবুও দেখাচ্ছি আমি সামান্য একটু আপনাদেরকে। দেখেন, তো দেখেন, এতেই দেখেন কতগুলো ফল ধরেছে, তা নিচ থেকে ধরলে গাছটা কী রকম দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে। তো এখন আমি এটারও স্প্রে করে নেবো ওই সিম গাছের মতো, এটাকেও মানে আপনার সার প্রয়োগ করবো। তো আমি এগুলো সবগুলো গাছের জন্যই আমি সার এবং স্প্রের জন্য লোক আসতেছে আমার, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে লোক এসে যাবে। তো আমি আপনাদেরকে স্প্রে দেওয়ার আগে মানে আগে ভিডিওটি দেখাচ্ছি, এইরকম রোগ হলে আপনারা স্প্রে বা পাতা বা আগালটুকু কেটে দেবেন, কারণ এতে ফল আপনাদের ক্ষতি হবে পারে, মানে ফল হবে না। আমার এই ফলগুলো আছে না, এই ফলগুলো দেখেন হলুদ হচ্ছে, এই যে আগাল সেটে এই হলুদ হওয়া মানে এগুলো হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত।